আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত লেকচারে আমি আলোচনা করেছিলাম ট্যাগ কোয়েশ্চেন। আশা করি গত লেকচারটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখেছো। এই লেকচারে ট্যাগ কোয়েশ্চেনের বাকি অংশ আমরা আলোচনা করব। স্টেটমেন্টের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে ইট অথবা দেয়ার থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ারই ব্যবহার করতে হবে। যেমন দেয়ার ইজ নো কাউ ইন দ্য ফিল্ড, ট্যাগ হবে ইট ওয়াজ এ ব্যাড আইডিয়া। এই স্টেটমেন্টে আমরা অক্সিলারি পেলাম ওয়াজ, নিয়ে নিচ্ছি ওয়াজ। এরপর বাক্যটা হাবদুক, আমরা নিয়ে নিলাম একটা নট, তাহলে ওয়াজ যোগ নট হয়ে গেল কি ওয়াজেন্ট। দেখো এই বাক্যে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে হচ্ছে ইট, আমরা ইটটা বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো ইট ওয়াজ এ ব্যাড আইডিয়া, এখানে দাঁড়ালো ওয়াজেন্ট ইট। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় স্টেটমেন্ট নেগেটিভ হোক আর পজিটিভ হোক তুমি ট্যাগ বসাবে উইল ইউ। আমি রিপিট করছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্টেটমেন্ট নেগেটিভ হোক আর পজিটিভ হোক ট্যাগ বসাবে উইল ইউ। তবে তোমরা কেউ চাইলে ওই রুলসটিও ফলো করতে পারো, যেমন স্টেটমেন্ট হাবদুক হইলে ট্যাগ বসাবে নাবদুক, স্টেটমেন্ট নাবদুক হইলে ট্যাগ বসাবে হাবদুক। এই রুলসটিও কিন্তু ফলো করতে পারো। তাহলে কি করবে, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হাবদুক হয় তুমি উনটিও ব্যবহার করতে পারো, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নাবদুক হয় তাহলে তুমি উইল ইউ ব্যবহার করতে পারো। আমি দুটি রুলই আলোচনা করলাম, তোমাদের জন্য যেটি সহজ হয় তোমরা সেটাই ফলো করবে। তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে স্টেটমেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমরা বুঝবো কি করে? হ্যাঁ, এটা বোঝার সহজ উপায় হলো ইম্পারেটিভ সেন্টেন্স হাবদুক হলে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নাবদুক হয় তাহলে ডোন্ট বা নেভার দিয়ে সেন্টেন্স শুরু হবে। স্টেটমেন্ট যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ হবে শ্যাল উই। আমি রিপিট করছি, কোনো ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে সেখানে তুমি ট্যাগ বসাবে শ্যাল উই। যেমন লেট আস গো টু স্কুল, শ্যাল উই। এক্ষেত্রেও দেখবা লেট আস থাকলে সাধারণত সেন্টেন্সটি পজিটিভ হয় এবং ট্যাগ শ্যাল উই হবে। স্টেটমেন্টের ভিতরে যদি সিলডম, স্কেয়ার্সলি, হার্ডলি, বেয়ারলি এ জাতীয় শব্দ থাকে তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভ ট্যাগ ব্যবহার করবে, কারণ বেয়ারলি, হার্ডলি, স্কেয়ার্সলি এই শব্দগুলো নিজেই হচ্ছে নেগেটিভ। যেমন এ বার্কিং ডগ সিলডম বাইটস, ডাজ ইট। সোহান হার্ডলি কামস হিয়ার, হার্ডলি শব্দটি নিজেই নেগেটিভ, এই কারণে আমরা ব্যবহার করব ডাজ হি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম যে স্টেটমেন্টের ভিতর হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি, সিলডম এ জাতীয় কোনো শব্দ থাকলে ওই স্টেটমেন্টটাকে আমরা নেগেটিভ ধরে পজিটিভ ট্যাগ বসাবো। স্টেটমেন্টের অক্সিলারি ভার্ব যদি মডাল হয় তবে ট্যাগের ক্ষেত্রে ওই মডালকেই আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করব। যেমন হি ক্যানট ডু ইট, তাহলে ট্যাগ বসাবো ক্যান হি। ইউ শুড গো টু স্কুল রেগুলারলি, শুডন্ট ইউ। স্টেটমেন্টের ভিতরে যদি এনি অন, নান, নিদার এ জাতীয় কোনো শব্দ থাকে তাহলে স্টেটমেন্টের সাবজেক্ট তুমি বসাবে দে। আমি আবার বলছি, স্টেটমেন্টের ভিতরে যদি এনি অন, নান, নিদার এ জাতীয় কোনো শব্দ থাকে তাহলে স্টেটমেন্টের সাবজেক্ট তুমি বসাবে দে। যেমন এনিওন ক্যান ডু ইট, কান্ট দে। নান ক্যান হেল্প হিম, তাহলে দেখো এই বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি নান, তাহলে এটার ট্যাগের সাবজেক্ট আমরা দে ব্যবহার করব, তাহলে ট্যাগ বসাই নান ক্যান হেল্প হিম, ক্যান দে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি এই পর্যন্তই আলোচনা করছি। আশা করি পরবর্তী লেকচারে ট্যাগ কোশ্চেনের বাকি অংশগুলো তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। টিল দেন টেক কেয়ার।